সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ভাঙচুর আর বিস্ফোরণের মামলায় ৬৩ জন আইনজীবীর জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদনের পর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের জামিন মঞ্জুর করেন। মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত তাদের জামিন বহাল থাকবে। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। হামলা, ভাঙচুর, বিস্ফোরণের মামলায় আইনজীবীদের আত্মসমর্পণের কথা থাকায় সকাল থেকেই পুরো আদালত চত্বরে নিরাপত্তা বাড়ায় পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুপুর 12টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন আইনজীবীরা। শুনানি শেষে 63 জন আইনজীবীর জামিন মঞ্জুর করেন বিচারক সরকার হাসান শাহরিয়ার। মামলাটি তদন্তাধীন থাকায় পুলিশ প্রতিবেদন না আসা পর্যন্ত আইনজীবীদের জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। এই আসামিদের জামিন মঞ্জুর করেছেন, এই পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন এই মর্মে যে এই মামলাটা তদন্তাধীন আছে, তদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত আসামিগণ জামিনে থাকবে। আর আসামি পক্ষের আইনজীবী জানান, আসামি করা আইনজীবীরা ঘটনায় সম্পৃক্ত ছিলেন না। বাদী নিজেও ঘটনার সময় উপস্থিত ছিলেন না। যিনি মামলা করেছেন তিনি নিজেও একজন ঘটনা দেখেন নাই এবং তিনি কোনো অ্যাগ্রিভ পারসন না। তিনি এই মামলাটা করেছেন এবং যে আলামতগুলো দেওয়ার কথা ছিল সেই আলামত কিছুই এখানে এই মামলাতে দিতে পারে নাই। এদিকে হামলা, বিস্ফোরক মামলায় জামিন হওয়ায় বিক্ষোভ করেন আইনজীবীদের একাংশ। তবে আদালত চত্বরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল জানান পুলিশ কর্মকর্তারা। শহীদ আলিফ ভাইয়ের হত্যাকারীদের জামিন দেওয়াটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এই ধরনের আদেশে আমরা বিক্ষুব্ধ। সুন্দর মতো শেষ হয়েছে এবং কোনো ধরনের কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়নি। গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে সংঘর্ষে মারা যান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। পরে হত্যা মামলার পাশাপাশি হামলা, বিস্ফোরণ এবং ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের বিরুদ্ধে মামলা করেন আলিফের ভাই জানে আলম। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।